একজন মহিলা ছিলেন যিনি প্রতিদিন এক অদ্ভুত কাজ করতেন। প্রতিদিন তিনি নিজের হাতে এক স্কার্ফ বুনতেন। যেইমাত্র তিনি পায়ের নিচে থাকা সেই স্কার্ফে লাথি দিতেন, স্কার্ফটা একটু একটু করে লম্বা হতো এবং ধীরে ধীরে গড়িয়ে খাদের কিনারায় পৌঁছে যেত। কিন্তু একদিন যখন স্কার্ফটা নিচে পড়ে যেতে শুরু করল, তখন মহিলা ভয় পেয়ে দ্রুত বুনতে শুরু করলেন, যতক্ষণ না তিনি নিজেই স্কার্ফে টেনে নিচে পড়ে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তাড়াতাড়ি উঠে তিনি খাদের ধারে পৌঁছালেন, স্কার্ফকে পড়তে দেখলেন এবং মাটি আঁকড়ে ধরলেন। এরপর আবার বোনার গতি বাড়িয়ে দিলেন। ধীরে ধীরে স্কার্ফ বাতাসে ওড়ার মতো হয়ে গেল। তিনি পেছনে সরতে পারলেন, এবার আর পড়ার ভয় ছিল না। এখন সে স্কার্ফ বোনার আনন্দ উপভোগ করতে লাগলেন। তবে সে থামলেন না, তিনি আবার বোনা শুরু করলেন এবং এবার তার হাত আরও দ্রুত চলতে লাগলো। তবে এক সমস্যা ছিল, স্কার্ফ তিনি নিজের চুল দিয়ে বুনছিলেন, কিন্তু চুলেরও তো একটা সীমা আছে। সব চুল শেষ হয়ে গেলে তাকে অন্য কোনো উপায় খুঁজতে হলো। পতনশীল স্কার্ফ থামার নয়, তাই বাঁচার জন্য তিনি নিজের চুল দাঁত দিয়ে কেটে ফেললেন। তিনি কোনো মতে নিজেকে বাঁচালেন। তবুও তিনি যেহেতু বুননের প্রতি একরকম নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, আবার সূচ তুলে নিলেন এবং হাতের সেই পুরনো নড়াচড়া শুরু করলেন। ঠিক তখনই প্রথমবার তার মনে হলো তিনি কত গভীর ফাঁদে পড়ে গেছেন।